4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। দুই দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর শনিবার আরও 14টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বিকেল 5টায় এ বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ঘণ্টাখানেকেরও কম সময় চলা বৈঠকে দেশের সাম্প্রতিক পরিস্থিতি, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জুলাই সনদ প্রকাশ নিয়ে আলোচনা হয়। বৈঠকে পতিত শক্তির জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। এ সময় 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার জানান, প্রধান উপদেষ্টা দ্রুতই নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা দেবেন। মাননীয় প্রধান উপদেষ্টা ক্যাটেগরিক্যালি উনি বলেছেন আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি ঘোষণা করবেন। ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, বৈঠকে নির্বাচনের তারিখ ঘোষণা ছাড়াও একই সাথে প্রধান উপদেষ্টা জুলাই সনদ ঘোষণা করবেন বলেও তাদের জানিয়েছেন। এই 8টি আবেদন সরকারকে জানানোর পর মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে আমাদেরকে জানান যে আগামী অল্প কয়েকদিনের ভেতরে, এবং উনি ইঙ্গিত দেন যে জুলাই সনদের সাথে নির্বাচন কবে হবে, প্রক্রিয়া কি হবে, এগুলোর পরিষ্কার অফিশিয়াল ব্রিফিং উনার তরফ থেকে আমাদের জন্য এবং জাতির জন্য পরিষ্কার করে জানানো হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস ঢাকায় স্থাপন না করা এবং স্বাস্থ্য উপদেষ্টার দ্রুত পদত্যাগের দাবি জানিয়েছে লেবার পার্টি। আমরা প্রথমেই বলেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা রক্ষায় চরমভাবে ব্যর্থ হয়েছে। এই স্মারকলিপিটি আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দিয়েছি যে আমরা অতি দ্রুত এই আপনার যেই অথর্ব, অযোগ্য, ব্যর্থ স্বাস্থ্য উপদেষ্টার ব্যাপারে আপনাকে পদক্ষেপ নিতে হবে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। নির্বাচন তারিখ ঘোষণা করবে সেটা অবশ্যই ওয়েলকামিং একটা বিষয়, কিন্তু এই নির্বাচনটা আসলে অন্যান্য কোনো নির্বাচনের মতো না, যার কারণে আমরা চাচ্ছি যে যেই মৌলিক সংস্কারের বিষয়গুলো আছে সেগুলো হওয়ার পরে এবং এই দেশটাকে যাতে আর কোনো ধরনের স্বৈরাচার দেখতে না হয় সেই ধরনের পরিস্থিতি তৈরি করার পরে তারপরে তারিখ ঘোষণা করা, অথবা তারিখ ঘোষণার পরে এই বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়া আমার মতে বাঞ্ছনীয়। নির্বাচনটা আসলে যত তাড়াতাড়ি হয়ে যাওয়া যায় ততই ভালো, কারণ দেশের যে পরিস্থিতি, এটা নির্বাচিত সরকার ছাড়া দেশটা স্টেবল হবে বলে আমার কাছে মনে হয় না। ঠিক আছে, কারণ নির্বাচিত সরকারের একটা ম্যান্ডেট থাকে, তার ম্যান্ডেট হচ্ছে জনগণ। দেশের ভিতরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য একটি নির্বাচন এবং সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। 5ই আগস্ট যখন স্বৈরাচারী হাসিনার পতন ঘটে, তার পরবর্তী সময়ে দেশে যাতে রাজনৈতিক শূন্যতা না তৈরি হয় সেই লক্ষ্যে কী করা হয়েছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করা হয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের একটা 2-3টা কাজ ছিল, উল্লেখযোগ্য কাজ, তার ভিতরে একটা সংস্কার অন্যতম, এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাজ ছিল ফ্যাসিস্ট যারা ছিল এবং যারা এই গণহত্যা চালিয়েছে তাদের বিচার করা। আমরা দেখতে পাচ্ছি সরকার সেদিকে এগোচ্ছে এবং এটাকে আমি অনেক ইতিবাচক হিসেবে দেখছি। দেশে একটি অনির্বাচিত সরকার বা গণ অভ্যুত্থানের পরে যে এখন সরকারটা আছে, এটা কোনো অরাজনৈতিক সরকার। আর আমার মতে ডেমোক্রেসিতে অরাজনৈতিক সরকার থাকাটা বেশি দিন উচিত না। আর এখন 1 বছরের মধ্যে উনি যেহেতু নির্বাচনের সময় দিতে যাচ্ছে বা বলা হচ্ছে নেক্সট ইয়ার নির্বাচন হবে, এটা একটা ভালো জিনিস, ভালো দিক হিসেবে আমি দেখছি। দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার জানিয়েছেন 4-5 দিনের মধ্যেই প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এ বিষয়ে জানব সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম আপনাদেরকে নিয়ে যাচ্ছি গাজীপুর থেকে সাধারণ মানুষের কাছে। জুন, জুলাই, আগস্টে যে আন্দোলনটা হলো
এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল একটা অনির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে নির্বাচিত সরকার গঠন করা। তো এই উপলক্ষে যে উপদেষ্টা পরিষদ বা সরকার গঠন হলো, তারা 2-3 মাসের ভিতরেই নির্বাচন দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক তারা দিতে পারেনি। কিন্তু আমরা সাধারণ জনগণ মনে করি নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন অগ্রগতি সম্ভব না। দেশের সব মানুষই নির্বাচন চাচ্ছে, কারণ আন্দোলনটা হয়েছিল এই নির্বাচনের জন্য। মানুষ অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায়, এতেই দেশে শান্তি ফিরে আসবে। আর এভাবে চলতে থাকলে দেশে অশান্তি আরও বেড়ে যাবে। কাজেই দেশের সব মানুষ নির্বাচন চায়, নির্বাচনের জন্য মানুষ উন্মুখ হয়ে আছে। আমরা সকলেই চাই যে অতি দ্রুত নির্বাচন হয়ে যাক, কারণ ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলনের একটা দাবি ছিল যে বাংলাদেশে যাতে কোনো বৈষম্য না থাকে এবং সবাই অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। আমরা সকলেই উন্মুখ হয়ে আছি যাতে যথাসময়ে নির্বাচন হয় এবং এই সরকার তার যে ম্যান্ডেট ছিল সেই ম্যান্ডেট নিয়ে যে আগামীতে অল্প কিছুদিনের ভিতরে যে নির্বাচনের ডিক্লারেশন দিয়েছে, এই ডিক্লারেশন মোতাবেক তারা তাদের কার্যকলাপ করবে এবং যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান আয়োজন করবে। এবং আমরা চাই যে এই বাংলাদেশটা আরও অনেক এগিয়ে যাক। আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে নাগাদ হবে সেটি অপেক্ষা করতে হবে সরকারের ঘোষণা পর্যন্ত। এই নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে কী ভাবছেন নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, সেটি আজকে আমরা তুলে ধরছি আমাদের কথায়। 4-5 দিনের মধ্যে যদি ঘোষণা করে তা তো ভালো, আলহামদুলিল্লাহ। নির্বাচনের যদি সময়সীমা নির্ধারণ করে দেয় আমরা তো তাই চাই, এবং 4-5 দিনের মধ্যে কেন, এখনই করে দেখ, সময়সীমা নির্ধারণ করে দেখ। আমরাও অপেক্ষায় থাকি নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন হোক, দেশে শান্তি ফিরে আসুক। এরকম মানে যে এরকম একটা অন্তর্বর্তীকালীন সরকার যে দেশ চালাচ্ছে, ভালো চালাচ্ছে, কিন্তু তার মানে এই না যে এই সরকারই দেশ চালাতে পারবে। কারণ আমাদের দেশ একটা গণতান্ত্রিক দেশ, এই দেশে গণতন্ত্র ফিরে আসুক এবং গণতান্ত্রিক একজন প্রতিনিধি আসুক, যেই আসুক সে দেশটাকে ভালোভাবে চালাক, আমরা তার অপেক্ষায় আছি। যদি এরকম হয় সেই ক্ষেত্রে তাকে স্বাগতম জানাই যে দ্রুততম সময় একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দেওয়ার জন্য, যেহেতু আমাদের দেশের জনগণ দীর্ঘদিন ভোট থেকে বঞ্চিত ছিল। সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে দ্রুত নির্বাচন হলে, একটা গভর্নমেন্ট সরকার আসলে আশা করি যে দেশের অরাজকতাটা দূর হবে। আমি মনে করি যে আরেকটু সময় নেওয়ার দরকার আছে, আরেকটু সময় নিয়ে, ঠিক আছে, সংস্কার যেগুলি বাকি আছে এগুলি কইরা তারপরে নেওয়ার দরকার সময়টা। এখনও এই পরিস্থিতি হয় নাই, আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক খারাপ, মানুষের জানমালের এখনও নিরাপত্তা নাই, ঠিক আছে, আর চাঁদাবাজি তো দেখতেছি নি, ঠিক আছে। এই অবস্থায় কীভাবে নির্বাচন অসম্ভব? আমি মনে করি এটা সম্ভব না। বিএনপি বলে, জামাত বলে বা আওয়ামী লীগ বলেন, যে কোনো দলই বলেন না কেন, সবই তো চাই যে আমি ক্ষমতা আসতে চাই, ঠিক আছে, সবই তো চাই যদি আমি একটা কিছু করে আমি যদি নির্বাচনটা আগে নিতে পারি বা আনতে পারি তারিখ ফালে, বা এটা আমার জন্য তো একটা বেটার বা ভালো, ঠিক আছে, সবই তো চাইবে যে আমি উন্নত হতে চাই, উপরে উঠতে চাই। এই কিন্তু দেশের জনগণ যেটা ভালো মনে করবে বা ক্ষমতা যারা চায় সেটাই আমি সবচেয়ে ভালো মনে করি। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।